আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ। ঠিক আছে, ক্ষেত্রফল হচ্ছে 384 বর্গ মিটার। তাহলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য কত? তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে যে আমাদের দৈর্ঘ্য প্রস্থের মানটা বের করে নিতে হবে। এখানে দৈর্ঘ্য প্রস্থের মান কি বলছে, যে দৈর্ঘ্যটা প্রস্থের 3/2 গুণ, মানে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3/2 গুণ। তাহলে প্রস্থকে আমরা x ধরে নিতে পারি, যেহেতু দৈর্ঘ্য বলছে প্রস্থের 3/2 গুণ, তাহলে আমরা প্রস্থটাকে ফার্স্টে x ধরে নিতে পারি। তাহলে সেই অনুযায়ী আমাদের দৈর্ঘ্যটা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের দৈর্ঘ্য কি হবে, প্রস্থের 3/2 গুণ, অর্থাৎ 3x/2, তাই না? তার মানে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এখন আমাদের বলছে ক্ষেত্রফল হচ্ছে 384। তো আমরা জানি আমাদের দৈর্ঘ্য আর প্রস্থকে একসাথে গুণ দিলে আমরা ক্ষেত্রফলের মান পাই। তাহলে আমরা বলতে পারি x × 3x/2 সমান সমান হচ্ছে 384। যেহেতু ক্ষেত্রফলের মান 384 আর দৈর্ঘ্য প্রস্থের মান গুণ করলে আমরা ক্ষেত্রফলের মান পাই, তাহলে এটার বদলে আমরা এটা লিখতে পারি। সো এখন যদি আমাদের 2কে আমরা ওই পাশে পাঠাই দেই, তাহলে থাকে হচ্ছে x × 3x, আর এদিকে থাকবে হচ্ছে 384 গুণ 2। এরপর এখানে হবে হচ্ছে 3x², আর এখানে হবে হচ্ছে আমাদের 384 গুণ 2। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের x² এর মানটা লাগবে। আমি আসলে গুণটা করলাম না, যাতে হচ্ছে পরবর্তীতে কাটাকাটি করতে সুবিধা হয় সেজন্য। সো 384 গুণ 2, এরপর হচ্ছে 3/3, যেহেতু এই পাশে 3 গুণ আকারে ছিল, সেই পাশে এসে ভাগ হয়ে যাবে। এখন যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের x² এর মানটা আসে হচ্ছে 256। x² এর মানটা আসে 256। তাহলে x এর মান কত? x এর মান হবে আমাদের √256। সুতরাং x এর মান 16। x এর মান চলে আসতেছে 16। 16 হচ্ছে x এর মান কি ছিল, প্রস্থ না, প্রস্থের মান। x এর মান কি ছিল, প্রস্থের মান। তাহলে 16 মিটার হচ্ছে আমাদের প্রস্থের মান। তাহলে আমরা সেখান থেকে দৈর্ঘ্যের মানটা বের করে নিতে পারি। হ্যাঁ, কারণ আমরা দৈর্ঘ্য ধরে আসছিলাম কি, প্রস্থের, অর্থাৎ প্রস্থ কত বেশি, 16, এ প্রস্থের 3/2 গুণ, তাই না? এটাই তো দেখে আসছিলাম। যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে 16কে কাটলে 8 হবে, 3 × 8 = 24। তাহলে 24 মিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে প্রস্থ এবং দৈর্ঘ্য এবং প্রস্থের মান পেয়ে গেছি। এখন আমাদের কাছে পরিসীমার মান জানতে চাইছে। আমরা ইজিলি পরিসীমার মান বের করতে পারি। আমরা জানি পরিসীমা সমান সমান কি, মানে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 তো থাকলো, দৈর্ঘ্য আমরা কত পাইছি, দৈর্ঘ্য হচ্ছে আমরা 24 পাইছি, আর প্রস্থ কত পাইছি, 16 পাইছি। তাহলে 2 গুণ 24, 24-এর সাথে 16 যোগ দিলে, 24-এর সাথে 16 যোগ দিলে হয় হচ্ছে আমাদের 40। ওকে, আর 40-এর সাথে 2 গুণ দিলে হবে হচ্ছে 80 মিটার। তার মানে আমাদের পরিসীমা আমরা পাচ্ছি 80 মিটার। আর এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।